আজকে তোমাদেরকে দুর্দান্ত একটা পটলের রেসিপি বানিয়ে দেখাবো, একেবারে ভিন্ন স্বাদের। আর বন্ধুরা, পটল এমন একটা সবজি যে সবাইকে সম্মান করা যায়। বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, পটল লাগবেই। রান্না করা, কাঁচা, ভাজা, যেটাই বলো না কেন, পটল আমাদের খুবই খুবই একটা সম্মানিত সবজি। সাধারণ আমরা পটল ভাজি খেয়ে থাকি, ভাজা বলো, রান্না করা বলো। আর এই পটলকে আরও একটু অন্য স্বাদের বা অন্য ডিজাইন করে পটলটাকে ভেজে নেওয়া যায়, তাহলে কেমন হয়। আর সেই পটল ভাজাটা তোমরা অতিথি আপ্যায়নও করতে পারবে, আবার জামাই আপ্যায়নও করতে পারবে। এই পটল ভাজাটা দেখতে খেতে একেবারে অন্যরকম, অবাক করার মতো। এবার কেটে নেওয়ার পালা। কিভাবে কেটে নেব দেখো, উপরের খোসাটাকে আমি একটু চেঁচে নিয়েছি চাকুতে করে। তারপরে দেখো একদম ঘন ঘন করে চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে কিভাবে কেটে নিতে হবে। তোমরা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারো, কিন্তু চাকু দিয়ে একটু সুবিধে হয়। কিন্তু এই পটলের ওপরের খোসাটা একটু শক্ত আছে, তাই হাতে একটু জোরে চাপ দিয়ে কেটে নেবে। আমি যে চাকু দিয়ে কাটছি বলে চাকু দিয়ে কাটবে তা নয়, তোমাদের সুবিধে মতো কেটে নিতে পারো। আর কাটাটাও খুবই সহজ। দেখো একদম ছোট ছোট ঘন ঘন করে কেটে নেবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে ডিজাইনটা। আর এক সাইড কেটে নিয়েছি, এবার পটলের অপর সাইডটাও একইভাবে কেটে নেব। দুই দিকে দুই সাইডটা একইভাবে কেটে নেব। আর কেটে নেওয়া খুবই সহজ বন্ধুরা, একটা কাটতে পারলেই তোমরা সব কটা খুব ঝটপট কেটে নিতে পারবে। আর কথায় বলে না যে রাঁধে সে চুলো বাঁধে, তাই তোমরা একবার দেখলেই খুব সুন্দরভাবে কেটে নিতে পারবে। যেসব বন্ধুরা স্মার্ট গৃহিণী আছো, আবারও একটা পটল আমি নিয়েছি, কেটে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্যে। একটু লক্ষ্য করে দেখে নিলেই তোমরা খুব সহজে কেটে নিতে পারবে। আর একে একে সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে নিলাম পটলগুলো। এবার কি কি মশলা দিয়ে বানাচ্ছি তোমরা দেখো বন্ধুরা, লক্ষ্য করে দেখবে। একটা মশলা মিস হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর আধা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ মতো জিরে গুঁড়ো, আধা চামচ মতো নিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো, আর চাট মশলা নিয়েছি আধা চামচ পরিমাণে। আর কালারের জন্য দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাট মশলা তোমরা হাতের কাছে থাকলে দেবে, না থাকলে তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো আধা চামচ। ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে পটলের গায়ে মেখে নেব, যেন লবণটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব, খুব সুন্দরভাবে জল একটু ছাড়া ছাড়া হয়ে গেছে লবণটা গলে, আর মশলাগুলো পটলের গায়ে খুব ভালোভাবে লেগে গেছে। এরপরে চুলোর উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবে, যেহেতু পটলটা খুব সুন্দরভাবে ভাজতে হবে, গোটা গোটা পটল। তাই তেলটাকে খুব সুন্দরভাবে গরম করার পরে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে নেওয়ার সময় আঁচটাকে একেবারে লোতে রাখবে, তাহলে খুব সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হবে। একটু নড়াচড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের মতো। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার আর এক পাশ করে দেব পটলগুলো। নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নিতে হবে, তার আগে একটু সেদ্ধ করে নিলাম। তাই আঁচটাকে বাড়িয়ে দেবে না, একেবারে কমিয়ে পুরোপুরিভাবে সেদ্ধ করে নেবে। আর সেদ্ধ খুব ভালো না হলে খেতেও ভালো লাগবে না। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা চাপা দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার আমি দুই পাশটাকেই ভালোভাবে ভেজে নিয়েছি। একটু চাপ দিয়ে ভিতরের যে জলটা থাকে সেটাকে বার করে দেব। খুব সুন্দরভাবে চাপ দিবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো খুব সুন্দরভাবে ডিজাইনটা চারিপাশে চলে এসছে, একদম পাতার মতো দেখে লাগছে। আর আমি এই পটল ভাজাটার নাম রেখেছি জামাই পটল ভাজা, মানে জামাইকে আপ্যায়ন করার জন্য এইভাবে পটল তোমরা ভেজে দিতে পারো। তাই তোমরা কী নামে ডাকবে কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখো পটলটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, চাপ দিয়ে ভিতরে জলটাকে বার করে একটু মুচমুচে করে ভেজে নিলাম। আর এইভাবেই তোমরা পটলগুলোকে ভেজে নেবে, যেন পটলের ভিতরে জল না থাকে, মুচমুচে হয়। মুচমুচে হলে খেতেও ভালো লাগবে, আর ডিজাইনটাও খুব সুন্দরভাবে চলে আসবে। দেখো পটলের চারিপাশটাতে একদম পাতার মতো ডিজাইনটা চলে এলো। এই পটল ভাজা রেসিপিটাকে অনেকেই তোমরা পাতা পটল ভাজা বলেও থাকো। তোমরা যে যে নামেই ডাকো না কেন, স্বাদটা কিন্তু একই রকম।
গরম গরম ভাতের সঙ্গে 1 পিস করে পটল ভাজা পরিবেশন করতে পারো, খুব ভালো লাগবে খেতে। এই পটল ভাজার স্বাদটা একেবারে অন্যরকম, কেউ তোমরা মিস করবে না। বাড়িতে ভাতের কাছে পটল আনা থাকলে অবশ্যই তোমরা এই পাতা পটল ভাজার রেসিপিটা বানিয়ে নাও ঝটপট। এইভাবে পটল ভেজে তোমরা অতিথি আপ্যায়ন, জামাই আপ্যায়ন, পরিবারের সবাইকে খাওয়াতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।